দুজনে সারাক্ষণ পূর্ণ বয়স্কদের মতো আচরণ করলে সেটা আর ভালোবাসা থাকে না, সেখানে একটা আত্মসম্মানবোধ দুজনের মাঝে সামাজিক দায়বদ্ধতার দেয়াল তৈরি করে। একসাথে থাকাটাই সব কিছু না। ভালোবাসা কোনো অফিস না, এখানে এত পাঞ্চুয়ালিটি দেখাতে হবে যে তোমার গায়ের গন্ধটাকে এখনো প্রিয় একটা গন্ধ বানাতে পারেনি। তুমি একদিন না থাকলে যে তোমার জন্য একবেলা মিস করে ঘুমাতে পারেনি, যাকে পিছন থেকে চোখ ধরলে বুঝতে পারে না এটা কার হাত, সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না। ওই যে উল্টা পাল্টা পাগলা মেয়েটা যখন তখন হাঁক করে বসে, রাস্তার উপর দাঁড়িয়ে বলে আমার রাগ ভাঙাও, তারপর তোমাকে মাফ করব। আপনি কিছুতেই রাগ করলে সে রাগ না ভাঙিয়ে উল্টো আবার রাগ করে বসে, আবার আপনাকে রাগ ভাঙাতে হয়। যখন তখন মেসেজগুলো দিয়ে বলে কেমন লাগছে আমাকে দেখো। সব সময় অসময় ফোন করে বলে তোমাকে দেখতে ইচ্ছে করছে। খুব বিরক্ত লাগে এগুলো, তাই না? দিন শেষে এগুলোই আপনার স্মৃতি। আমরা প্রতিদিন যা করি সেটা কখনোই আমাদের স্মৃতি হয় না, কারণ সেটা আমাদের অভ্যাস। এই ওলটপালট জিনিসগুলোই আপনার স্মৃতি, এগুলোই আপনার গল্প, এগুলোই ভালোবাসার সৌন্দর্য। হয়তো 50 বছর পরে এই রাস্তার দিয়ে হেঁটে যাওয়ার সময় হাসতে হাসতে নাতি নাতনিকে বলবেন, এই যে আম গাছটা দেখছো, তোমার দাদি এখানে এসে লুকিয়ে থাকতো, আর আমি অনেক খোঁজাখুঁজি করে পরে এখানে এসে তাকে পেতাম। আসলে এই ওলটপালট জিনিসগুলোই আমাদের গল্প। কি হবে জীবনে এত ম্যাচিউরিটি দেখিয়ে, এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটা না থাকে, যদি এত বছর একসাথে কাটানোর পরও নিজেদের একটা গল্পই না থাকে। শুনেন, পারফেক্ট মানুষ খুঁজতে যাবেন না। যদি মনে হয় তোমার মানুষটাকে পারফেক্ট আর সে তোমাকে বুঝতে পারে না, তাহলে সে কেমন পারফেক্ট মানুষ? সে তখনই পারফেক্ট হবে যে তোমাকে বুঝতে পারবে, তোমার না বলা কথাগুলো নিজের মতো করে বুঝে নিবে, তোমার অপূর্ণতাকে মিস করবে, তোমাকে না দেখে সে পাগলের মতো ছটফট করবে, দিন শেষে তোমার সাথে পাগলামি করবে, ভালোবাসার পাগলামি। এগুলোই তো ভালোবাসা, এগুলোই তো স্মৃতি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।